আমি দাওয়াত রাখার সময় বারবার জিজ্ঞেস করছিলাম বড় জায়গা আছে, কই যে হুজুর অনেক বড়। অনেক বড় যে এরকম বড় এটা তো আমি বুঝি না। তো ঠিক আছে, যেই কথাটা বলছিলাম, তাইলে আল্লাহ হইলেন রব্বুল আলামিন। এই আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়াতে এসে আপনাকে লোকমা দিয়া খাওয়াবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়াতে এসে আপনাকে গোসল করাই দেবে না, খাওয়াই দেবে না, চালাই দেবে না। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা যুগে যুগে মানুষদের মাঝ থেকে যাচাই করে, বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য নবী এবং রসুল করে পাঠাইছে। বলেন সুবহানাল্লাহ। এই নবীদের কাজ হলো মানুষদেরকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসা, গোমরাহি থেকে হেদায়েতে নিয়ে আসা, কুফর থেকে ইসলামে নিয়ে আসা। ১,৫০০ বছর আগে, ১,৫০০ বছর আগে এই নবীজি, আমাদের যিনি নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, নবীর নাম শুনলে কি পড়তে হয়? এই নামান, মোবাইলগুলো নামান। নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার? দুই একদিন না প্রতিদিন? দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ? দুই এক মাস না 12 মাস? দুই এক বছর না সারা জীবন? আমরা পড়ব সাল্লাল্লাহু। ১,৫০০ বছর আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীদের ক্রমধারায়, বংশ পরম্পরায় আদম আলাইহিস সালাম থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী এবং রাসূল পাঠালেন, শেষ নবী হিসাবে সবার সেরা, সবার শেষ, যিনি রাহমাতুল লিল আলামিন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য সেই নবী পাঠালেন ১,৫০০ বছর আগে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীজি আসলেন কেন? ওই অন্ধকার থেকে মানুষকে আলোতে নিয়ে আসার জন্য, গোমরাহি থেকে হেদায়েতে নিয়ে আসার জন্য, কুফর থেকে ইসলামে নিয়ে আসার জন্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে নবী পাঠালেন। এই মাসটার নাম হচ্ছে রাবিউল আউয়াল মাস। এই মাসে নবীজি দুনিয়াতে তাশরীফ এনেছেন 12ই রবিউল আউয়াল। সুবহানাল্লাহ বলবেন না? এখন আসেন, আমরা আল্লাহকে মেনে নিলাম, তিনি হইলেন রাব্বুল আলামিন। তিনি কি? সবাই বলেন, তিনি কি? তিনি হলেন রাব্বুল আলামিন, তিনি হলেন আল্লাহ। এখন নবীজির ব্যাপারে আমাদের ধারণা কি? ওনার ব্যাপারে আমাদের আকীদা হচ্ছে 3টা। নবীজির ব্যাপারে আমাদের মৌলিক ফান্ডামেন্টাল ডিসিশন হচ্ছে 3টা। 1 নম্বরে তিনি রাহমাতুল লিল আলামিন, 2 নম্বরে তিনি ইমামুল মুরসালিন, 3 নম্বরে তিনি খাতামান নবী। এই 3টা যদি কেউ বিশ্বাস না করে, তাহলে নবীকে নবী মানা হবে না। নবীকে নবী মানতে হলে এই 3টা জিনিস বিশ্বাস করতে হবে। আল্লাহকে আল্লাহ মানতে হইলে, আল্লাহ তো আসেনি, তারপরে আরও গুণবাচক যে 99টা নাম, 100 নাম, সবগুলো বিশ্বাস করলেই আল্লাহকে আল্লাহ মানা হবে, নাইলে আপনি আল্লাহ মানা হবে না। তাইলে নবীকে আমরা 3টা জিনিস কি মানব? তিনি ইমামুল মুরসালিন। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, তিনি যে ইমামুল মুরসালিন, অর্থ কি? তিনি সকল রাসূলদের ইমাম, নেতা। সুবহানাল্লাহ বলেন। তিনি যে ইমামুল মুরসালিন, তার প্রমাণ কি? তিনি যে ইমামুল মুরসালিন আমরা জানবো কেমনে? ১,৫০০ বছর আগে, খুব খেয়াল করে শুনবেন, মনোযোগের সাথে। নবীজি একদিন বসে আছেন কাবার কিনারে। কাবার কিনারে যখন বসে আছেন, এমন সময় ইসলামের চরম পরম দুশ্মন, তার নাম হলো আবু জেহেল। কি নাম? আবু জেহেল আইসা নবীজিরে জিজ্ঞেস করতেছে, ও মুহাম্মদ, কি পড়তে হবে?
পড়লেন না তো সবাই। এই সাইফুল হুজুরে না থাকলে তো কোনো ধরা খাইছিলাম। হ্যাঁ, মোহাম্মদ আবু জেহেল আইসা কয় সে কি ইসলামের বন্ধু না দুশ্মন? ছোট না বড়? পরম না সরম? সরম দুশ্মন। আবু জেহেল আইসা বলতেছে, মোহাম্মদ তুমি তো ভাতিজা, এক এক সময় এক এক কথা কও, তোমার নিয়ে তো আসি বড় বিপদে। একদিন তুমি হেরা গুহাতে নামা ইয়া কও তুমি বিলে নবী, কি কইতাম তোমার কথা বেড়া, আমনার মতো বেড়াই থাকতে তুমি কেমনে নবীও এটা তো কখনো হিসাবে মিলাইতাম পারি না। তো তারপর আচ্ছা যাও কইলে কইছো, আজকে আর নতুন কোনো কথা টথা আসেনি? এটা জিজ্ঞাসা নবীজিরে আইসা কে জিজ্ঞেস করে? মন দিয়া শুনে, এদিকে ঘুরাবো না আমার লগে। কে জিগাইতে আছে? আবু জেহেলি জিগায় নতুন কোনো কথা আজকে আছে? আচ্ছা এটা কি জানার জন্য না টিটকারি মারার জন্য? তো বুঝা গেছে, টিটকারি মারার জন্য কইতাছে কোনো নতুন কোনো কথা টথা আছে? নবীজি কই চাচা এমন একদিন জিগাইছে, কালকে তো একটা আশ্চর্য ঘটনা ঘটছে। সুবহানাল্লাহ কইতেন না? আবু জেহেল আরো গুড়ান দিয়া বইছে, এই আশ্চর্য কথাটাই তো বিচারণ দরকার। কারণ ফ্যাস লাগাইতে হইলে নর্মাল কথা দিয়া ফ্যাস লাগান যায় না, আশ্চর্য কথা দিয়া ফ্যাস লাগান যায়। এই আশ্চর্য কথাটা কি? আবু জেহেল করে ঘুরে বইসা নবীজির জিগাইতে কইতাছে, ভাবি যে আশ্চর্য কথাটা কি? কয় চাচা আশ্চর্য কথা হইল, গত রাত্রে আমি শুয়েছিলাম আমার ফুফু উম্মে হানির ঘরে। তা আমি যখন শুয়ে রইছি এমন সময় এই চোখ লেগে গেছে, আইসা জিবরাইল আমারে সালাম দিছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহর নবী কয়, চাচা জিবরাইল এসে কয়, ও মুহাম্মদ আপনি তাড়াতাড়ি করে উঠেন। আমি লাফ দিয়ে উঠলাম, আমাকে ওযু করানো হলো, আমি ঠান্ডা পানি দিয়ে ওযু করে যখন বের হলাম, আমারে ধরে ধরে আমাকে কাবার কিনারে এনে হাজির করা হলো। কেউ জাগনা নাই, পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে, গরুগুলো গোয়াল ঘরে ঘুমায়, শিশুরা মায়ের বুকে ঘুমায়, আর প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েছে। আমাকে জিবরাইল এসে উঠালেন, কাবার কিনারে নিয়ে গেলেন, সাথে সাথে আমারে শোয়ানো হলো, আমার সিনাটা কেটে আমার সেনা সাক করা হলো। বলেন সুবহানাল্লাহ। সেনা সাক মানে কি? এটা নিয়ে অনেকের সন্দেহ ছিল যে সেনা সাক একটা মানুষের সিনা কাইটা ফেললে মানুষটা আবার বাঁচে কেমনে। এখন যখন দেখা গেছে যে আমরা কুদ্দুস ভাই সাহেব ওপেন হার্ট সার্জারি করে বাইতে আলসইতে আছে, তখন বুঝছে না, অহন যদি বাংলাদেশও এবার আর সিনা কাইটা তারপরে কলজা কুর্দা বার করে দুইয়া টুইয়া ভিতরে ঠেলা দিয়া দিয়া আবার সেলাই করলে আইলে যদি এবার গৃহস্থী করতে পারে, আলসইতে পারে, সংসার করতে পারে, তাইলে নবীজিরও ফেরেস্তায় ফারবো। সুবহানাল্লাহ করা যায়, ফারবো নিও। নবীজিরও শোয়াইছে, নবীজি কয় আমি কোনো বেহুশ না, অপারেশন থিয়েটারেও নিছে না, আমার কোনো সেন্সলেসও করছে না, আমার চুট করে ফুস দিয়া এই হাতে গলার নিচেরতে আরম্ভ করিয়া একবারে নাভি পর্যন্ত টান দিয়া কাটা ফেলাইছে। কাটটা ছাটনাগুলো উল্টাইয়া আমার ভিতরে হাত দিয়া আমার কলবটারে বার কইরা এরপরে জমজমের পানি দিয়ে ধুইয়া আবার ভিতরে দিয়া সিনাডি দিয়া এরপরে টান দিয়া ধইরা চামড়া সেলাই করিয়া আমার দাঁড়া করাই দিছে। আমি দুঃখও পাইছি না, এর লেগে ওমাকে কইয়া চিল্লানো দিছি। জোরে কইতেন না সুবহানাল্লাহ। তো এরপরে কি হইলো? চাচা এরপরে আর কি কইতাম কন, আমারে এরকম গাধার মতো একটা প্রাণীর উপরে না বসাইছে, এটার নাম বিলে বুড়া। এটা তো আপনি দেখছেন না, এমনি না হরহর করে, কামের কাম তো কিচ্ছু না। এই বুড়াকের ভিতরে উড়াইয়া জিব্রাইল আমারে ধইরা শো কইরা একটা উড়াল দিয়া আমারে লইয়া গেছে কাবার এই বাইতুল মাকদাস
মসজিদে আকসা যেটা এইটার সামনে নিয়ে আমারে নামাইছে। আর আস্তে এখন সুবহানাল্লাহ। তারার সুবহানাল্লাহ নমুনায় মনে কয় যেমন আমরা মির্জানগর তো 15-20 দিন আগে একজন ওই বাইতুল মুকাদ্দাস থেকে ঘুরে আইছে, নমুনায় কয় আর কি। এই জায়গাটা কয় যে সুজা একটা টান দিয়া নিয়ে সেটা আমার নিয়ে ওইখানে নামাইছে। দুইটা বর্ণনা আসছে যে 60 দিনের রাস্তা একটা উটের পিঠে করে যদি কেউ নর্মাল গতিতে চালাই যায় তাহলে এইয়া থেকে আপনার মক্কা থেকে মসজিদে আকসা যাইতে 60 দিন লাগবে। কয়দিনও কথা বলো কয়দিন? আরেকটা বর্ণনা আছে আইতে যাইতে লাগবো 60 দিন। তো আইতে যাইতে যদি লাগে 60 দিন, আইতে যদি লাগে 60 দিন, কয়দিন হইছ? আর যাইতে যদি 30 দিন, আইতে 30 দিন, 60 দিন। আর যদি 2-3 দিন থাকে এটা তো লগে যুগ হইব। নবীজি কয় গত রাইতে এই ঘটনা ঘটছে যে আমারে লইয়া গেছে। আবু জেহেল বুদ্ধিমান মানুষ তো এবার হিসাব মিলাই লেছে, কয় তুমি ওখান কো আমি না আপনার সামনে বইয়া রয়েছি। কয় বেড়া যাইতে লাগে 30 দিন, আইতে লাগে 30 দিন, গত রাইতে তোমার এই ঘটনা ঘটছে, তুমি আমার সামনে বইয়া রয়েছ, আচ্ছা শেষ করো। কথাটা শেষ করলে আর পরে বুঝইব আচ্ছা যে একটা ফ্যাস লাগবো, এতে কোনো সন্দেহ নাই। যায় নতুন কিছু মুসলমান হয়েছি এইটিও সোডানের মতো একটা লাইন করতে আছে। নাউজুবিল্লাহ কন্যা কেন? জোরে কন্যা কেন? নাউজুবিল্লাহ। নবীজি এই আবু জেহেল ডাক দিয়া কত এরপরে কি হইল ঘটনা? এরপরে আর কি আমার এই জিয়া যখন নামাই সারছে পরে আমি দেখি সামনে মসজিদে আকসার সামনে বিরাট বড় বড় পাথর আছে যেটি পৃথিবীতে কোথাও নাই। এই পাথরটি ছিদ্র করা। তো এই পাথর ছিদ্রওয়ালা পাথর আমরা জীবনে দেখছেন কেউ? কথা কেনা দেখছেন? পাথরের ভিতরে ছিদ্র করা, এইটার ভিতরে দড়ি ডুহাই দিয়া কেউ উট বান্ধা রাখছে, কেউ ঘোড়া বান্ধা রাখছে, কেউ গাদা বান্ধা রাখছে। তো নবীজি নাম্বার সেটা জিব্রাইল কই জিব্রাইল এটি কি এটি কেডা আইসে কেডা এত রাইতে? এখন যদি দুনিয়ার এই উট ঘোড়া তারপরে গাদা দেখা যায়, এটি যে আইসে গাড়া কই ভিতরে গেলে টের হইবেন কেডা আইসে। সব ভালো লাগছেন না? নবীজি তারারে দেখা ভিতরে গেছে, গিয়া দেখে এত বড় মসজিদটা 1 ইঞ্চি জায়গা, একজন মুসল্লি দাঁড়ানোর মতো একটা জায়গাও মসজিদের ভিতরে নাই। পুরাটা মসজিদ খালি। কথা না খালি, পুরাটা মসজিদ ভরা। নবীজি জিজ্ঞাসা জিব্রাইল ভাই এটি কেডাইডি? কয় এটি হইল ওই আদম থেকে শুরু করে একের আপনার ভাই ঈসা নবী পর্যন্ত সব নবী এবং রাসূলদেরকে আল্লাহ এখানে আইনা হাজির করছে। আল্লাহর নবী জানতে চাইলেন ওনারা এখানে কেন হাজির? আসেন ভেতরে আসেন। আল্লাহর নবী কয় জিবরাইল আমি ভেতরে কোথায় যাব? একটা লোক তো দাঁড়ানোর জায়গা নাই, আমি যাব কোথায়? জিবরাইল ডাক দেয়া কয় নবী গো আপনি খেয়াল করেন না, আপনার মর্যাদা সম্পর্কে বোধহয় আপনার এখন আর মনে নাই। আপনার একটা জায়গা নির্ধারিত করা আছে, আপনার জায়গায় কেউ দাঁড়ায় নাই। কয় কাতারের কোন জায়গায় আমি দাঁড়াবো? জিবরাইল ডাক দিয়া কয় কাতারে না, আপনার জন্য ইমামের জায়গাটা নির্ধারণ করা হয়ে আছে। আল্লাহর নবী ডাক দিয়া কয় আদি পিতা আদম এই মজলিসের ভিতরে আছে, জাতির পিতা ইব্রাহিম আছে, আদমের সন্তান নূহ আছে, সুলাইমান নবী আছে, দাউদ নবী আছে। সব নবী থাকার পরে ইমামতির জায়গা আমার জন্য কেন খালি? আপনার বোধহয় মনে নাই আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার একটা উপাধি দিয়েছেন ইমামুল মুরসালিন। এতদিন ছিল এটা কথার কথা, আপনি যে ইমামুল মুরসালিন এটা ছিল এতদিন কথা। আর এটার বাস্তব প্রমাণ দেওয়ার জন্যে
সকল রাসূলকে মুসল্লি বানাইয়া আপনাকে ইমাম বানাইয়া নামাজ পড়াইয়া প্রমাণ হয়ে যাবে আপনি ইমামুল মুরসালিন। আজকে প্রমাণ হবে আপনি ইমামুল মুরসালিন। এই যে এতদিন ছিল এটা কথা, আজকে হবে বাস্তবতা। আপনি নামাজ পড়াবেন, সবাই আপনার মুক্তাদি হবে, আপনি হবেন ইমাম আর সবাই হবে আপনার মুসল্লি। আবু জেহেল আছে নাকি গেছে গো? আবু জেহেল কয় এরপরে কি তা করলাম? পয়সা আছে এরপরে আমি মসজিদেতে বাড়ুইলাম পরে জিব্রাইল আমারে কয় এহানো থাহন যেত না, সর কয় এহানতে আমরা আরো একটু উপরের দিকে রওনা দেন। আবার করছে কি দা জিব্রাইল আমারে লইয়া এই 7 আসমানের উপরের দিকে রওনা করেছে। সুবহানাল্লাহ বলবেন না? এবার আবু জেহেল কয় ভাতিজা আর অজ্ঞইও না, যে দূর অজ্ঞইছ এটা ঠিক ঠিক কথা লইল না। কয় চাচা আমরা কি আপনি যে আমারে জিগাইতেছেন কথার জন্য না লড়ি, আমরা কি বাংলাদেশ হয়ে না অনেক আমরা ফালাই না, কই সেটা থাকে না। আমরা কি হেই নবী যে আমরা কইয়া সেটা দৌড় দিয়ালাম কেউ না কইয়া? আপনি কি হেয়া সাহেব বইয়া রইছে? কইছি সুবহানাল্লাহ কইতেন না? আমি গেছি, এটা সত্য। আচ্ছা ভাতিজা তো তুমি কি আর পরে 27 মনও গেছলা? আর উফরে না বেড়াইয়া সিদরাতুল মুনতাহা। তো আর পরে কি তা করলা? আর পরে আবার কি, আর পরে ঘুরে গেড়ে আইলাম, আইয়া সেটা তো ঘরে উঠতে রইলাম। কতক্ষণ পরে ফজরের টাইম হয়েছে, উঠটা সেটা তো অহন দামি আইয়া হলো বইয়া রয়েছে, আপনার লোকে তো দেখায়। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা ভাতিজা যেই কথাটা এতক্ষণ আমারে কইলা, এই কথাটা আমি 2-4 জন লোক ডাক দিয়ে আনলে কইতে পারবা না। হয়তো না কোনের কি আছে, আপনি কারে কারে ডাক দিবেন দেন। তো তৎকালীন জমানায় এখনও পাহাড় 2টা আছে, নমুনা শুরু আর কি, একটা হলো সাফা একটা হলো মারওয়া। তো সাফা পাহাড় উঠটা কেউ বিপদ আপদ হইলে কেউ ডাক দিত, ও কেরা কই আছেন আমার কাছে দৌড়াই যাইয়েন, আমার বড় বিপদ, আমরা ভাই আগুন লাগছে, আমরা ভাই ডাহাই ঢুকছে। এখন যেমন মসজিদের মাইকে ডাক দেয় না, এইরকম সাফা পাহাড় উঠটা আবু জাহেলে ডাক দিছে, আজ মক্কার সাহেব সর্দার মুরব্বী যারা আছো সব কাবার কিনার আসো, জরুরি খবর আছে। সবারে ডাক দিছে, পরে নেতায় ডাক দিছে, কর্মীর কি আর হুশ আছে? সব দৌড়াই আইসে পরে নবীজিরে বসাই রেখা আবু জাহেলে কইতাছে, আয় মোহাম্মদ ওই কথা যে এটা কইসলা এটা আবার কতর কও। সুবহানাল্লাহ কইতেন না? নবীজি কাও কথা তো হেই দে, গত রাইতে আমি ঘরে হইতে হুবড়া করে হইতে রইছি, তা আমার ডাক দেওয়া তুলছে, অজু করে সারছি, পরে কাবা ঘরের কিনারও নিছে, সিনাটা কাটটা সিনা সাফ কইরা এরপরে আমার লয়ে গেছে গা মসজিদে আকসারে, এরপরে 7 আসমান ভ্রমণ করে সিদরাতুল মুনতাহা আমি আইছি। কথা তো এই দে। তো আবু জাহেল কইতেছে, ও শুনছনি তোমরা কথা সব? কয় জি শুনছি। কয় কিতা কইলো? কয় গত রাইতে গিয়া মসজিদে আকসা আর উফরে কইছে, হেডি তো দরকার নাই, এই আমরার ভিতরে মসজিদে আকসাদ গেছত কারারে। তো একটা ওইটা কয় ভাই সাহেব আমি কালুখা আইছি। কয় তোর কয়দিন লাগছে? কয় যাইতে লাগছে 30 দিন, আইতে লাগছে কতদিন হয়েছে? তো মোহাম্মদে কি তারা গেল ওরা এবার গত রাইতে গেছে, ওখান দিলে আমার সামনে বইয়া রয়েছে। আমি যে কই পাগল, তোরা তো কথা হচ্ছ। আমি যে মোহাম্মদরে পাগল কই, তোরা তো বুঝাইতাম পারি না। এবার বুঝো পাগল কারে কয়। তারা 60 দিনের রাস্তা, এবারে বেলে মাইদ্রে 2টা রোয়ানা দিয়ে ফজরের আগে বেলে গুড়া গেড়ে আইয়া হইতে রয়েছে। এটি বুঝি কথারই, এটি বিশ্বাস করণের মতো কথাটি তোরা এক। এখন যারা মক্কার নেতা টেতা আছে তারা কইতাছে, ভাই সাহেব আপনি আমরা দমখান ঘুরতে, আপনি যেমন পাগল কোন আমরা কি ভালো কই, আমরা তো এবারে পাগলে কই। সুতরাং আমরা কোনো এবারে ভালো কই না। এবারে লইয়া বেশি নাচে আবু বকর ভাই সাহেব না, আবু বকর ভাই সাহেব না, এবারে লইয়া বেশি পাগল হয়েছে। এবারে ডাক দিয়ে কথাটা শোনাই দেন, তইলে এবারে বেড়ে ইসলাম ছুটতে আছে বকর নবী আর মানত নাউজুবিল্লাহ কইতেন না। এবার একজন কইছে, আরে দৌড় দিয়ে গিয়া আবু বকরে ডাক দিয়া লই আয়। তা আবু বকর সিদ্দিক ঘরে বইয়া রইছে। এমন টাইমে একজনে ডাক দিছে, ভাই সাহেব ভাই কিও? তা আবু বকর সিদ্দিক কেনা
কয় আমি আসলাম, আবু জেহেল ভাই সাহেব কইছে আপনারা কাবা ঘরের সামনে যাইতেন। তা আবু বকর সিদ্দিক তো দৌড় দিছে। মজলিস এসে দেখে চতুর্দিক দিয়ে সব নেতারা বইয়া রয়েছে, কাবা ঘরের ভিতরে হেলান দিয়া আমার নবীজি চুপ মেরে বসে আছে, প্রশান্ত চেহারা, মনে হয় যেন ওই চোখের পাতারগুলা যখন পলক পড়ে মনে হয় যেন মৃদু মন্দ বাতাসে গোলাপ পাপড়ি দোল খাইতেছে, মনে হয় যেন চতুর্দশী পূর্ণিমার চারটা স্নিগ্ধ বদন নিয়া প্রশান্ত চিত্তে কাবার কিনারে তিনি বসে আছেন। সুবহানাল্লাহ বলবেন না? আবু বকর সিদ্দিক যখন নবীজিরে দেখছে, দেখেই আবু বকর সিদ্দিক কোনো দিকে খেয়াল না করিয়া নবীজিরে সালাম দিছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহর নবী সালামের জবাব দিলেন, আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। এবার কারোর সাথে কোনো কথা নাই। আবু বকর সিদ্দিক এবার নবীজিরে ডাক দিয়া কয়, খেয়াল করেন, মূল কথায় আমরা চলে আসতেছি, গভীর মনোযোগ। আবু বকর সিদ্দিক কোন আবু জাহেল চিনে না, আবু লাহাব, উতবা, সায়বা, কারো দিকে কোনো খেয়াল নাই। নবীজির দিকে তাকাইয়া নবীজির মুচকে হাসি দিয়া জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গত রাত্রে আপনি কোথায় ছিলেন? নবীজি কয়, আমি আসলাম। কথা খেয়াল করেন, নবীজি কয় গত রাত্রে আমি আসলাম না। এটি কইছে এতক্ষণ কাফেররার সামনে। আবু বকরে কোনো এটি শুনছে না। শুনছো কথা না? শুনছে? আবু বকর ঢুকে নবীজিরে কিচ্ছু কইতেও দিছে না, কাফেরও কিচ্ছু কইতেও দিছে না। আবু বকর ঢুকে কইয়া, রাসূলুল্লাহ, গত রাত্রে আপনি কই আসলেন? সুবহানাল্লাহ কইতেন না? কাফের একজন আরেকজনের দিকে চায়, কি তারে মোহাম্মদী কয় আসিল না, আবু বকরে কয় পাইছি না, তো বনছে না আরো আনলাম দিই চড়াইতাম, এটা দিয়ে সাক্ষী আরো ভিড়ছে, ঘটনা কি? এবারে কয় আসলাম না, আর এবারে কয় বিষয়টা পাইছি না, তো এটা সাক্ষী না হইলো, তো তোরা না বিলে চড়াইবি। কথা তো আর এবারে শুনছে না, কথাটা কইলে না দেখবেন ছুটে যাবো গা। এখন যখন কইছে গত রাত্রে আপনি কই আসলেন, এবার আবু জেহেল লাভ দিয়ে দাঁড়াইছে। দাঁড়াই ও, এই কথাটা কনের লেগে তো তোমারে আনছি, তুমি যে এবার নবী মানো, এবারে কিতা কইছো শুনছ? কয় কি কইছে? কয় এবারে বিলে গত রাত্রে কাবা ঘরের হেনতে বিলে মসজিদে আকসাদ গেছে, এরপরে বিলে কিতা কিতা উফরে যাইতে লইছিল, আমরা এটা শুনছি না, খালি দূরে সহ্য করতাম পারছি না। ও আবু বকর, তুমি তো একটা বিবেকবান মানুষ, ব্যবসা ট্যাবসা করো, যুগ বিয়োগ পারো, তোমার তো একটা আহল দিছে আল্লাহ। আচ্ছা কৌছেন, এই মসজিদে আকসাদ যাইতে কয়দিন লাগে গেছো নি? তুমি কহ আমি গেছলাম তো। কয়দিন লাগে? কয় 30 দিন। কাইতে লাগে কয়দিন? কয় 30 দিন। কত হইলো কয়দিন? কয় 60 দিন। কয় মোহাম্মদে কিতা কইছে শুনছো নি? কয় না। কয় মোহাম্মদে কয় এবার আইবিলে গত রাইতে গেছে, অহন আমরার সামনে বইয়া রইছে। আবু বকর সিদ্দিকে কয়, এটা কি নবীজি কইছে না তুমি বানাইয়া বানাইয়া ক? এটা কি নবীজি কইছে না তুমি আবু জেহেলে বানাইয়া ক? আরে আমি বানাইয়া তো কত কথাই কই, এত কি কইনি? এটা তো এই নবীজিয়ে কইছে। তো এবার নবীজির আর আবু বকর সিদ্দিক জিগায় না। আবু বকর কি কয়? ওই যে ইমান কারে কয়, কইতাম যে ইমান মুসলমান কারে কয়, এবার শুনেন, এবার একটু মিলাইয়েন নিজের লগে। আবু বকর সিদ্দিক এবার ডাক দিয়া কয়, ও আবু জেহেল, এটা যদি তোমার বানানো কথা না হয়ে থাকে, এই কথাটা যদি আমার নবীজি বলে থাকে, তাইলে তোমরা সবাই সাক্ষী থাকো। নবীজি যদি বইলা থাকে নবী গেছে আর আইছে, আমি আবু বকর সাক্ষী দিলাম অবশ্যই নবী গেছে এবং আসছে। আমি সাক্ষী দিলাম। কয় তুমি কেমনে সাক্ষী দাও? যাইতে লাগে 30 দিন, আসতে লাগে 30 দিন, তুমি এই সাক্ষী কেমনে দাও?
এবার আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয়, এর চাইতে বড় বড় বিষয়ের ব্যাপারে তো সাক্ষী দিছি। নবী কইছে মসজিদে আকসাদ গেছে, এটা ব্যাপার নিবে না। এরতে বড় বড় কথা দৌনাতে হুন্না বিশ্বাস করছি। উনি কইছে আল্লাহ বিলে এক, সারারা জীবন 360 দেব দেবীর পূজা করলাম। নবীজি কইছে আল্লাহ এক, আমরা যারা ঈমান আনছি আমরা লগে লগে স্বীকার করছি অবশ্যই আল্লাহ এক। উনি কইছে পরকাল বিলে কিতা আছে, জীবনে দেখছি না, স্বীকার করে লাইছি। উনি দি কয় ফেরেশতা বিলে কিতা, এইটাও তো স্বীকার করছি। পরকাল বিশ্বাস করলাম, আল্লাহকে মানলাম, আগের নবীদেরকে মানলাম, জান্নাত স্বীকার করলাম, জাহান্নাম মেনে নিলাম। যেই নবীর কথা শুই না 360 দেবদেবী লাথি মাইরা এক আল্লাহর উপরে ঈমান আনলাম, সেই নবী বলছে মসজিদে আকসায় গেছে, অবশ্যই গেছে। মির্জানগরের মুসলমান, ভিংলাবাড়ির মুসলমান, কোম্পানিগঞ্জের মুসলমান, ও এলাকার মুসলমান, মন দিয়ে শুনো, এটার নাম হইল ঈমান। তুমি দেখা শুই না বুঝা যদি মানতে যাও, এটারে ঈমান কয় না। তোমার বিবেকে ধরে না, বিবেচনায় ধরে না, তোমার বিবেক এখানে সাক্ষী দেয় না। 60 দিনের রাস্তা কেমনে আইলো গেল এই হিসাব মিলানোর দরকার নাই। আমার নবী বলছে এর উপরে আর কোনো সাক্ষীর দরকার নাই, ঠিক কিনা? এটার নাম হইল ঈমান। এখন আমরা এরকম ফারসিনি। আমরা যদি ফায়দা থাকি ভালো, আর না ফায়দা থাকলে ফারতে হবে যদি পরকালে জান্নাতের আশা করে, ঠিক কিনা কন? এই নবীজি কইছে আর কোনো সাক্ষীর দরকার আছে? কোনো বিবেকের দরকার আছে? কোনো বিবেচনার দরকার আছে? নবীজি কইছে তোমার ফাও যদি চামড়ার মৌজা থাকে তাহলে এটারে মাছেও করে লাইলে সারবো, এটা খুললার ফাও দুয়ন লাগতো না। সাহাবারা জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ, মাছে মানে কি মুসা দিয়ালন? কয় তলে দিয়া না উফরে দিয়া? কয় উফরে দিয়া। সাহাবারা কমো এটা কিতা, ময়লা লাগলে লাগবো তলে দিয়া। নবীজি কয় মশা দিতাম উফরে দিয়া। সকলে কাউ মারত না। নবী কইছে আর কোনো কথা নাই, ঠিক কিনা? এটার নাম ঈমান। কারণ আমরাও তো বিবেকে কয় আমি যদি মৌজা ফাও দিয়ে আডি মাটির ভিতরে, তো মাটিটা কি উফরে দিয়া লাগবো না তলে দিয়া? কথা কয় না, কি উফরে দিয়া না তলে দিয়া? এবার কয় কহেন দিয়া লাগবে, আমি কি মৌজা ফাও দিছি কয়েম করতে? কহেন দিয়া রে, কথা কয় না, কহেন দিয়া লাগবো ময়লারি। তাইলে মুসন লাগলে কি উফরে মুসন না তলে দিয়া মুসন? বিবেকে কয় তলে দিয়া, নবীজি কয় উফরে দিয়া। তোমার বিবেক ফেল, নবীজির কথাই রায়, তিনি ঠিক কিনা কও? এটা কি শুধু এই জায়গাটা না, সব জায়গা? তাইলে নবীজি যখন ১,৫০০, খুব খেয়াল করেন, আমরা সিহন কথা তাইয়া পড়ছি। নবীজি যখন ১,৫০০ বছর আগে, কয় হাজার বছর আগে, মাশা, নবীজি যখন ১,৫০০ বছর আগে মক্কায় আইয়া দিনের দাওয়াত দিছে, মক্কায় উনি টিকতে পারছে না রে, গেছে গা মদিনায়। মদিনায় গিয়া সেটা উনি ১০ বছর দুনিয়াতে ছিলেন। ৬৩ বছরে নবীর ইন্তেকাল ফরমিয়েছেন। তিনি আজও মদিনায় মসজিদে নববীর কোণার ভিতরে তিনি ঘুমায় আর উম্মতের জন্য চিন্তা করে। সুবহানাল্লাহ বলবেন না? সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কায় থাকতে পারলেন না, গেলেন মদিনায়। মদিনায় গিয়া সেটা উনি কি করছে, সবাইরে ডাকাইয়া সবাইরে কইছে, ও আজ থেকে মদিনা একটা দেশ, তাইলে এই দেশের প্রেসিডেন্ট হয়েছে আমার নবীজি, ঠিক কিনা কও? মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট কারা? আমার কথা করা, মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট কারা? আমরা। নবীজি হইল আমরার প্রেসিডেন্ট। তাইলে বাংলাদেশও এত বড় বড় ফিস সাপ, এত বড় বড় লাট সাপ, এত বড় বড় ইমাম সাপ, এত বড় বড় আলেম ওলামা থাকার পরে আমরার প্রেসিডেন্ট
এমন প্রেসিডেন্ট আল্লাহ আমরার কান্দের উপরে দিছে, এবারে যদি নামাজটা পড়ান, এবারে যদি অজু নাই কইয়া দৌড় দিয়া না লাইছে এরপরে কইস, ঠিক কিনা কও? তাইলে মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন নবীজি, আর নবীজি এন্তেকালের সময় কইয়া গেছে আল ওলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস। তো নবীজি ক্ষেত রাইখা গেছে, এইটার মালিক আলেমরা না। নবীজি বাড়ি করে দিয়া গেছে, আমরা আলেমরা কোনো এটা দখল দেওয়ানোর ক্ষমতা নাই। নবী বাড়িও রাখা গেছে না, ঘরও রাখা গেছে গা, নবী ইসলামটা রাখা গেছে। আমরা যারা ওলামায়ে কেরাম দাবি করি আমরা আলেম, আমাদের দায়িত্ব হলো ১৫০০ বছর আগে নবীর রেখে যাওয়া ইসলামকে পাহারা দেওয়া, ঠিক কিনা বলে? এটা শুধু আলেমরার দায়িত্ব। আর যারা ক্ষমতায় যাইব তারা খালি ইসলাম রে, হুজুর রে টিটকারি মারব, মস্কারা করব। বাংলাদেশের বুকে সন্ত্রাসী, লুটতরাজকারী, ব্ল্যাকদার, জেনাকার, যত চুর ডাকাত বদমাইশ সবদি সিনা বাবাইয়া বাবাইয়া আঁটবো। আর ৯২ জন লোক মুসলমানের দেশে আলেম ওলামা দিয়া জেলখানা ভরে ফেলবে। বাংলার মুসলমান তো মানে না, ঠিক না? সবাই পড়ে না আমিন। তাহলে নবীজি যে প্রেসিডেন্ট আসিল, মদিনা রাষ্ট্রের যে প্রধান আসিল, এটা মিথ্যা না সত্য? কোনো সন্দেহ আছে কেউ? তাহলে নবীজি যদি মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট হয় আর আমরা যদি ওই নবীর ওয়ারিস, তাইলে বাংলাদেশ নামক ৫৬,০০০ বর্গ মাইলের এই বাংলাদেশে টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, যেই দেশে মসজিদের মিনারের আজান শুনে মানুষ নামাজ পড়তে যায়, ফজরের আজান শুনলে আবার যখন তাদের ঘুম ভাঙে, যেই দেশ মসজিদের দেশ, যেই দেশ আলেম ওলামার দেশ, খোদার কসম নবীর ওয়ারিস যদি দাবি করো তাইলে ওলামায়ে কেরাম এই রাষ্ট্র পরিচালনায় যাবে, এর বাইরে কোনো সুযোগ নাই, ঠিক কিনা বলো? যদি ওয়ারিস ও আর কি, তবে এখন সন্দেহ আছে। ওয়ারিস আছে ২ জাতের। কয় জাতের রে? একটা হইল সু আর একটা হইল কু। কয় জাতের ওয়ারিস রে? ওয়ারিস আছে সুওয়ারিস, ওয়ারিস আছে কুওয়ারিস। এইরকম আসেনি যে কথায় এই বাপের কথা শুনে না দেখা তে আজাগাত গিয়া বিয়া করে লাইছে, যে এখনো তার লোকে যায় না, তে বাহের কথা শুনে না, তে খালি খেত বেচা বেচা বাপে জীবিত, তে কাউলো দিয়ে আইয়া পড়ে মুরাদনগর। আসেনি এই কারবার? বাহে কয় তোমারে তেজ্য, তোমারে কি তেজ্য পুত্র, মানে তোমারে আমি ওয়ারিসের তে বাদ দিলাম। এখন ওয়ারিস আছে ২ জাতের। আপনার নাম কি? তা শাকান্দর আলী মাস্টার কি স্যার? শাকান্দর আলী কি তারে স্যার? মাস্টার কইব এবারতে মুরব্বী অথবা এবার সমান জাতেরা, তারা ডাকবো মাস্টার, আমরা ডাহাম কি? আমরা কি মাস্টার কইতাম পড়া? শাকান্দর স্যারে। স্যারের কয় ফুট? মেয়ে আছে। আপনার কয় ফুট? ৩ ছেলে। উফরে দিয়া 2টার নাম কন। মোহাম্মদ হাসান, মোহাম্মদ অপু। আপনার নাম কি? আব্দুল আলিম ভাইয়ের 2 ফুট। হাসান আরে 3 ফুটের ভিতরে আমরা দরকার 2 ফুট, আমরা 3জন দিয়ে কি তো করবে? হলো এটা একটা ফেস্তা গেলে মানে কি হলো? এবার আর কাম লোক 6 জন লোক আরো, আমরা কোনো অসুবিধা আছে কোনো? ওহন আমরা দরকার কয় ফুট রে? হাসানে আর অপুয়ে। এই আলিম ভাইয়ে মারা গেছে মনে করো, আর মনে করো আলিম ভাই মারা গেছে, এবার না কয় ফুট? আমরা দরকার যেটা সেটা কয় ফুট? এ হাসানে আর অপুয়ে এবার মারা গেছে পরে, এবার মারা যাওয়ার সময় 10খানি ক্ষেত রেখে গেছে। মারা যাওয়ার লগে লগে এখন ওয়ারিশ সূত্রে এখানে 5খানি কইরা
10 কানি 2 ভাগ হয়েছে, ঠিক নি? হিসাব ঠিক আছে নি? এখন এবার আর বরফুতের নাম হইল হাসান, সুইটাটার নাম হইল অপু। হাসানে তে আবার লেখাপড়া কইরা আমরা সেহান্দর স্যারের মতো স্যার হইছে, তে প্রাইমারি স্কুলে মাস্টারি করে, তে আবার তারে আবার আলিম ভাই সাহেবে থাকতে আরেকটা মাস্টার বেডি বিয়া করাই দিয়া গেছে। অহন মার্শাল্লাহ দুই জামাই বউয়ে চাকরি করে, মুরগা ফালে, ছাগল ফালে, আঁশ ফালে, গরু ফালে, সারাসারি কুবাইয়া মাইলার দানা হালায়, এবারে জৈন্তার দানা হালাই রে আগুন ধরানের লেগিয়া ধন্যা ফাতা করে, আবার এই ফুল ইয়া দিয়া গুড়ারা হে যেন মুরগা না খাইয়া লায়। এইটা কইরা কইরা এবার আর বরফুতে হাসানে তে কয়দিনের মাথার মধ্যে কইরা লাইছে 10 কানি খেত। ফাইছিল কয় কানি রে? অহন হয়েছে কয় কানি? 10 কানি। আর ওপেড়ায় এই ওপিয়ে তে করছে কিতা, এবার মারা যাওয়ার লগে লগে একটা বাদাইল্লা বিয়া করছে। বাদাইল্লা খালি ঘুমায়, আঁশ মুরগা ফালবো দূরের কথা, ওপিয়ে ফার্মের মুরগা কিনে আনে আর এবিডিয়ে রান্ধে, জামাই বউয়ে খায়। এইটা করতে করতে কয়দিনের ভিতরে ফাত্রি দিয়া 5 কানি খেত বেচা শেষ। এরপরে যে বিডাটা আসিল এইটা বেড়ে হাসান রে হাতে ভাই সাপ, এটা আপনি রাখা দেন, আমি হোর ভাই জায়গা। এখন এবার আর ফুতে এখন বাজারও চায় স্টলে দোহানো মির্জানো করছি, ইফাত সাফাত কোনা কাঞ্চি বেড়াইতে বেরিয়েতে যারা আলিম ভাই সাহেব রে চিনে, আলিম ভাই সাহেব রে কয় যারে এবারে কি মেহনত করে চলুন না মানুষ রে, ফুতাইতার লেগা কত মেহনত করে করে নিজের রুড়ে খানা না দিয়া 10 কানি খেত রেখে গেছে। বটটা এবার একটা সুফুত হইছে, আর সুইটারা তে একটা বাদাইল্লা হইছে, বউটা পড়ছে আরেকটা বাদাইল্লা, তে খেতরি বেচ্চা খাইয়া বিডারা বেড়াইয়া বেসনের লাইন হইছে। বটটারে কয় সু, সুইটারে কয় কু। ঠিক কিনা কও? তাহলে ওয়ারিস এই দুজনে তো হাসান এবার আলিম ভাইয়ের ওয়ারিস দুজন দিন রে, আলিম ভাইয়ের ওয়ারিস দুজনে হাসানেও অপুও, হাসানে ইয়া ওপিয়ে, হাসানে ওপিয়ে কে রে ফুদ্দু দুটা বেড়া, দুটাই তো বেড়া, একটায় সু আর একটায় কু, কারণ একটায় খেতরি সাইয়া রাখছে আবার নিজে বাড়াইছে। এই নবীজির ওয়ারিসের ভিতরেও সুয়ারিস আছে, কুয়ারিসও আছে। কেউ কেউ আছে ইসলাম দ্বারে মেহনত করে বাড়াইছে, তারা জীবনের উপরে হামলা নিছে, ইমামতি সাইডা দিছে, টিটকারি করছে, মস্কারা করছে, মামলা হয়েছে, হামলা হয়েছে, জেল জুলুম নির্যাতন হয়েছে। ওই নবীর যারা সুয়ারিস তারা চিৎকার করে জানিয়ে দিয়েছে প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। হাত তুলে দেখা সবাই কোনা আমির। তাহলে আলিম ভাই সাহেব কিনা আব্দুল আলিম ভাইয়ের ওয়ারিসের ভিতরে সু আছে, কু আছে। নবীজির ওয়ারিসের ভিতরে সু আছে, কু আছে। একতারা গিয়া জীবন দেয়, এরপরে ইসলামের গাও কোনো আঘাত লাগতো দেয় না। আর আরেক তারা গিয়া টুফি মাথার দিয়া, হ্যাঁ সুরমা তোর কাজল দিয়া, কত্তর একটা পাঞ্জাবি গাও দিয়া, এবারে যেই ফেল যেমনে এবারে দেখবেন কাইট তুই জায়গা। এই বাংলাদেশে আলেমদের উপরে এভাবে নির্যাতন করার পরেও ওই আলেম নামদারিয়া কুলাঙ্গার, ওই যারা নির্যাতন করেছে ওই মানুষটারই কওমি জননী উপাধি দিছে। ঠিক কিনা কয়? সু না কু? এবারে হালুয়া রুটি ভাগ খাওয়ানোর লাগিয়া এবিডির আম্মারাই খেলাইছে, ঠিক নি রে? তাহলে সু না কু?